নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 22,470। যদি আমরা কালকের দিনের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি কী করে -27 পয়েন্ট নিচে গিয়ে কিন্তু ক্লোজিং দেয়, ঠিক আছে। দেখো, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী ছিল? নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল সেটা হচ্ছে এই যে লেভেলটা, আর ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছিল, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। যদি দেখো সেই ভিডিওটা দেখলে বলেছিলাম যে নিফটি যদি ক্লোজিং বেসিসে কী করে, এই যে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, এর নিচে গিয়ে যদি ক্লোজিং করে, দেন এখান থেকে কিন্তু ডাউন সাইড একটা মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে এই যে সাপোর্ট, কারণ তার মাঝে কোনো সাপোর্ট নেই, ঠিক আছে। তো মার্কেট কী করে, যদি দেখি আমরা এই সাপোর্টের এখানে আসে, এখানে সাপোর্ট লাগাই, যে সাপোর্টটা ছিল হচ্ছে 22,333 ক্লোজিং বেসিসে। মার্কেট কী করে, এই সাপোর্টের এখানে আসে, মার্কেট এখানে সাপোর্ট লাগায়, এবং সাপোর্ট লাগানোর পর যদি দেখি লাস্ট কদিন ধরে, লাস্ট 4-5 দিন ধরে কিন্তু এই সাপোর্টের ওপরেই কন্টিনিউয়াসলি ট্রেড করছে। এবং যদি দেখি উপর থেকে, যদি দেখি উপরে কি রেজিস্ট্যান্স রয়েছে 22,555, ঠিক আছে। উপরে রেজিস্ট্যান্স রয়েছে কি 22,555, আর উপরের নিচের সাপোর্ট রয়েছে 22,333। এই যে 200 পয়েন্টের মধ্যে যে রেঞ্জটা বানিয়েছে নিফটি, এই 200 পয়েন্টের রেঞ্জের মধ্যে নিফটি কী করছে, যদি দেখি মার্কেট এখানে কনসোলেট করছে, ঠিক আছে। মার্কেট কিন্তু এখানে কনসোলেট করছে। মার্কেট 4-5 দিন ধরে একই জায়গায় সময় কাটাচ্ছে, এবং একই জায়গায় সময় কাটানোর পরে মার্কেট যেদিন মার্কেট কী করবে, যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। আর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে নিচের সাইডে যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। কারণ নিফটিতে সাপোর্ট হচ্ছে এই এই সাপোর্টটাকে যদি ব্রেকডাউন করে 23,200, 22,333কে যদি ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে লেভেলটা, যেটা হচ্ছে 22,055 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং সাইকোলজিক্যাল সাপোর্ট, ঠিক আছে। যদি মার্কেট কী করে, এখানে কনসোলেট করার পর নিচের সাইডে ব্রেকডাউন করে, দেন এই সাপোর্টটা কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে, ঠিক আছে। ক্লোজিং বেসিসে নিফটির জন্য রেজিস্ট্যান্স কী রয়েছে, নিফটির জন্য রেজিস্ট্যান্স রয়েছে প্রথম হচ্ছে এই যে জোনটা, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 22,555, একটা ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। যদি মার্কেট কী করে, এই রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং করতে থাকে, ঠিক আছে। যদি মার্কেট দেখা গেল কি 22,555-এর উপরে যদি ক্লোজিং করতে থাকছে, দেন এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেটকে যেতে দেখা যেতে পারে, যদি মার্কেট কী করে 22,555-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, এবং ট্রেড করার পর নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে সেটা হচ্ছে 22,777, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। মার্কেট যদি দেখি আমরা, এই রেজিস্ট্যান্সের এই সাপোর্টের কাছে এখানে ছিল, মার্কেট এখানে কনসোলেট করার পর যেদিন মার্কেট একে ব্রেকডাউন করলো, দেন এখানে কিন্তু 22,000-এর লেভেলটা কিন্তু বেরিয়ে এলো, ঠিক আছে। তো মার্কেট যদি দেখা গেল কী করলো, ক্লোজিং বেসিসে 22,555, মানে এই যে লেভেলটা রয়েছে এর উপরে যদি কন্টিনিউয়াসলি হোল্ড করতে থাকে, দেন এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 22,777, এই যে 22,777, ঠিক আছে, এই যে লেভেলটা, এই লেভেলের ওপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে। ব্রেকআউট করার পর মার্কেট কী করলে এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকছে। যদি এর উপরে ট্রেড করতে থাকে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে লেভেলটা, ঠিক আছে। কারণ এরপরে যে নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে এই যে লেভেলটা, যেটা হচ্ছে 23,055। মার্কেট যদি দেখি 22,777-এর পর নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে লেভেলটা, এটা হচ্ছে 23,000-এর যে ইম্পর্টেন্ট লেভেলটা, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কিন্তু কাজ করবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। মার্কেট 22,777-এর পর নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 23,055, কারণ এটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। তো মার্কেটকে কিন্তু এই রেজিস্ট্যান্সে যেতে দেখা যেতে পারে। তার সত্ত্বেও যদি দেখি মার্কেট কী করেছে, যদি এই রেজিস্ট্যান্সের পর, মানে এই যে রেজিস্ট্যান্স 23,000 রেজিস্ট্যান্সটা, আর যদি দেখি ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স, সেটা কিন্তু একই জায়গাতেই পড়ছে। তো দুটো রেজিস্ট্যান্স যখনই এক জায়গায় পড়বে, সেই জায়গাটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, নিফটি বলো বা ব্যাঙ্ক নিফটি বলো, যে কোনো ইন্ডেক্সেই। এই জোনের মধ্যে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, যদি 23,555 যে লেভেলটা রেজিস্ট্যান্স, সেটাকে যদি ব্রেকআউট করতে না পারে, যদি মার্কেট কী করে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। কারণ 22,333-এর পর নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই লেভেলটা, যেখানে মার্কেট লো লাগিয়েছিল, কারণ তার মাঝে কোনো সাপোর্ট নেই ক্লোজিং বেসিসে নিফটিতে, ঠিক আছে। যদি এর নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,055, ইম্পর্টেন্ট সাপোর্ট এবং সাইকোলজিক্যাল সাপোর্ট, ঠিক আছে। যদি মার্কেট দেখা গেলো কী করলো 22,000 সাপোর্টকেও যদি ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 21,933, ঠিক আছে। এই লেভেলটা কিন্তু মার্কেটকে যেতে দেখা যেতে পারে, যদি মার্কেট কী করে এই লেভেলের নিচে ব্রেকডাউন করে, দেন এখান থেকে কিন্তু এই সাপোর্টটা বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। যতক্ষণ মার্কেট কী করছে, যতক্ষণ মার্কেট এই চ্যানেলের মধ্যে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকছে, যতক্ষণ মার্কেট এই চ্যানেলের মধ্যে ট্রেড করবে, ততক্ষণ মার্কেটকে দেখো মার্কেট কী করে। কারণ যতক্ষণ একটা রেঞ্জের মধ্যে মার্কেট যখনই আটকে থাকবে না কেন, মার্কেটে কিন্তু সেখানে কোনো প্রিমিয়ামে কিন্তু মুভমেন্ট নাও দেখা যেতে পারে, ঠিক আছে। যতক্ষণ একটা রেঞ্জের মধ্যে থাকবে, ততক্ষণ মার্কেট না আপ সাইডে যাবে, না নিচের সাইডে না ডাউন সাইডে আসবে। তো মার্কেটকে যে কোনো একটা সাইডে ব্রেকআউট করতে দাও, যদি ওপর সাইডে যাওয়ার হয় ওপর সাইডে ব্রেকআউট করতে দাও, যদি নিচের সাইডে যাওয়ার হয় তো মার্কেটকে নিচের সাইডে ব্রেকডাউন করতে দাও, ঠিক আছে। যখনই কোনো মার্কেট এই রেঞ্জের মধ্যে থাকবে, তখন কী করবে, তোমার প্রিমিয়ামও দিকে হবে, এবং তোমাকে দুদিকেই কিন্তু ট্র্যাপ করতে পারে। ওপর সাইডে দেখিয়ে নিচের সাইডে ট্র্যাপ করতে, এবং নিচের সাইডে দেখিয়ে ওপর সাইডে কিন্তু ট্র্যাপ করতে পারে। তো মার্কেটকে যে কোনো রেঞ্জের আপসাইড বা ডাউন সাইড ব্রেকআউট করতে দাও,
দেন যদি তোমার সেই অনুযায়ী সেটা অ্যাক্টিভ হয় দেন তুমি তোমার ট্রেড করতে পারো। নিফটির জন্য ইম্পর্টেন্ট ক্লোজিং বেসিসে কাছের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, যেটা হচ্ছে 22,777, আর নিচের যে নিচের যে সাপোর্ট সেটা হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে 22,222। যদি মার্কেট কী করে এই রেঞ্জের আপসাইডে যদি ব্রেকআউট করে তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,777, যদি নিচের সাইডে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 22,255, ইম্পর্টেন্ট সাপোর্ট। যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি আছে, তো নিফটির এক্সপায়ারিতে দেখো মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যাওয়ার চান্স বেশি থাকতে পারে। তো মার্কেটকে দেখো পুরোপুরিভাবে লক্ষ্য করে মার্কেট কী করতে চাই, দেন যদি তোমার সেটা অ্যাক্টিভ হয় তবে তুমি তোমার ট্রেড করতে পারো, কারণ এক্সপায়ারিতে কিন্তু প্রিমিয়াম দিকে হওয়ার চান্স কিন্তু খুব বেশি থাকে। আর যখনই কোনো বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবে ওপেন হয়, তো মার্কেট দেখো মার্কেট কী করতে চাই, কারণ গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে যদি বড় মুভমেন্ট হয়ে যায় তো সারাদিন কিন্তু সারাদিন কিন্তু মার্কেট সাইডওয়েজ হওয়ার চান্স বেশি থাকে। তো মার্কেটে দেখো কী করে, দেন সেই অনুযায়ী তুমি তোমার ট্রেড করতে পারো। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।